এখানে দেখতে পাচ্ছেন তরমুজের খোসা ছিলে নিয়েছি, তারপর ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি, পানি দিয়েও ধুয়ে নিয়েছিলাম। তারপরে বলক ওঠা পানির মধ্যে আমি দিয়ে দিলাম। এখানে প্রায় 1.5 কাপের মতো তরমুজের খোসা আছে। এখন চুলার জালটা একদম হাই হিটে করে দিব, আর এটা আমি জাল করতে থাকবো ঘড়ি ধরে 5 মিনিট মতো। তো এটা 5 মিনিট জাল হতে থাক, আর এই দিকে দেখতে পাচ্ছেন আমি নিয়েছি বিটরুট। আমি এখানে এক্সট্রা করে কোনো ফুড কালার অ্যাড করব না। বিটরুটের যেই অরিজিনাল অথেন্টিক কালারটা আছে না, ন্যাচারাল কালার, সেটাই এখানে হয়ে যাবে। তরমুজের খোসা আর বিটরুট একসাথে জাল করার ফলে দেখবেন কালারটা রিলিজ হতে থাকবে, বিটরুটের কালার। তো কতটা ন্যাচারাল কালার বেরিয়েছে দেখতেই পাচ্ছেন। পারফেক্ট, এটাই আমি চাচ্ছিলাম। চুলার জালটা অফ করে এই সমস্ত মিশ্রণ আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে এই মিশ্রণটা ঢেলে দিব, আবারও চুলার জাল অন করে দিব, দিয়ে যেটা করব এই মিশ্রণটা জাল করতে থাকবো। এখন অ্যাড করে দিচ্ছি আমি চিনি। এখানে আছে 1/2 কাপ পরিমাণ, সাথে ব্যবহার করেছি সিরকা মানে হোয়াইট ভিনেগার যেটা। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ, এতে করে জ্যামের শেলফ লাইফ কিন্তু বাড়বে, অনেক দিন ভালো থাকবে। এই পর্যায়ে আপনাদেরকে কনসিস্টেন্সিটা চেক করাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা ঘন আর থকথকে হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব নাইস একটা ফ্লেভারের জন্য। আমি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি 1 চা চামচ। সব কিছু উপকরণ খুব ভালো মতো আমি চুলাতে জাল করে নিয়েছি, আর এই মিশ্রণটা নামানোর আগে আমি এখানে অ্যাড করে দিব 1 চা চামচ কর্নফ্লাওয়ার। 1 চা চামচ কর্নফ্লাওয়ার আমি 1 টেবিল চামচ পানির মধ্যে গুলিয়ে এর মধ্যে দিয়ে খুব ভালো মতো সব কিছু মিক্স করে 1 মিনিটের মতো চুলাতে জাল করে সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের তরমুজের খোসার জ্যাম, যেটা কিনা খেতে অনেক বেশি মজা আর অনেক বেশি হেলদি। আচ্ছা, আপনারা যারা এই জ্যামে চিনি অ্যাভয়েড করতে চান তাদের জন্য বলি, এখানে কিন্তু আপনারা চাইলে ব্রাউন সুগার, তালমিশ্রি যেটা, তারপরে হানি, এই অপশানগুলো, হেলদি অপশানগুলো ইউজ করতে পারেন। তরমুজের খোসার জেলি একদম রেডি। এটা খেয়ে কেউ ধরতেই পারবে না যে এটা তরমুজের খোসা দিয়ে তৈরি করা হয়েছে। ট্রাস্ট মি, বাসায় একবার হলেও ট্রাই করবেন, বাচ্চারা উইল লাভ ইট। সো ইনাফ ফর টুডে, আবার দেখা হবে। আল্লাহ।